আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম চতুর্থ সেগমেন্ট অর্থাৎ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমাদের 3টা প্রশ্ন জমা হয়ে আছে। একটি প্রশ্ন, এখন দিন ছোট হয়ে গেছে, এক বোন প্রশ্ন করেছেন যে ইশরাক, চাশতের নামাজ, এগুলোর সময়সূচি মেনটেনটা কিভাবে করা যায়? উত্তর হলো, ইশরাক এবং চাস্টের সময়টা এটা মেনটেন করতে তেমন একটা ঝামেলা হওয়ার কথা নয়। যেমন এখন লন্ডনে প্রায় সূর্য 7:30টার আগেই সূর্য উদিত হয়ে যায়। যদি আমরা ধরি যে 7:30টায় সূর্য হলো, তাহলে কিছু মিনিট পরেই ইশরাকের নামাজ শুরু হয়ে যাবে। আর্লি যদি কেউ আদায় করে, ওই সালাটাকে ইশরাক বলা হয়, সূর্য ওঠার কিছু পরেই সাথে সাথে। আর সালাতুদ দুহা বলা হয় যখন মিড মর্নিং হয়ে যায়, মর্নিংটা সকালটা যখন মধ্যবর্তীতে চলে যায়, তখন সেটাকে বলা হয় ইশরাক। যেমন এখনকার সময় প্রায় 10টার দিকে যদি কেউ সালাহ আদায় করেন, তাহলে এটা মিড মর্নিং হয়ে যাবে। 9:30টায় 10টায় তখন সালাতুদ দুহা তিনি আদায় করতে পারেন। এই দুটি কি একই নামাজ না দুই নামাজ, এই ব্যাপারে বিতর্ক রয়েছে স্কলারদের দৃষ্টিতে, যে দুটি একই নামাজ। আর্লি যদি আদায় করা হয়, এটা ইশরাক হয়, সূর্য উদয়ের সাথে। ইশরাক মানে হচ্ছে শুরুক, সূর্য যখন আলোকিত হয় সেই টাইমটাকে বলা হয়। আর একটু দেরিতে আদায় করলে সেটাকে দোহা বলা হয়, যখন সূর্যটা কিছুটা গরম হয়ে ওঠে। শীতের দেশে হয়তো সূর্য গরম হবে না, তবে অনুমান আমরা করে নেব যে কোন পর্যায়ে গেলে সূর্যের তাপটা বৃদ্ধি পায়। এজন্য এইভাবেই আমাদেরকে সালাহটা আদায় করতে হবে। এটা খুবই ফজিলতপূর্ণ নামাজ, আমরা বারবার এই প্রোগ্রামে সেটা বলেছি। সেটা আদায় করতে পারলে আমাদের অনেক সওয়াবের অধিকারী আমরা হতে পারব। ধন্যবাদ। জি, এরপরে এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআন পড়া বা অ্যারাবিকে পড়া অথবা মিনিং সহ পড়া কোনটা গুরুত্বপূর্ণ, এবং বাচ্চাদেরকে, আমরা ছোটবেলায় কোরআন পড়তে শিখেছি মিনিং ছাড়াই, এখন আমাদের বাচ্চাদের কি করা উচিত? এখানে দুটা বিষয়। আল্লাহ নবীকে প্রেরণ করা হয়েছে 3টি দায়িত্ব দিয়ে। সূরা জুমুআতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তিলাওয়াত, কোরআনকে পড়তে শেখা। তাহলে 1 নম্বর এটা দায়িত্ব। এজন্য আমরা কোরআনকে পড়তে শিখব। কিছু সূরা মুখস্থ করতে হয় সালাহ আদায় করার জন্য, এটা ফরজ। তারপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, অর্থাৎ ইলম শেখা, জ্ঞান বুঝা, এটা হচ্ছে 2য় নম্বর দায়িত্ব। কাজেই আমাদের সন্তানদেরকে ইসলামের মোটিভেশনটা ঢুকানো, এটা কিন্তু খুবই জরুরি। অনেক সময় বাচ্চারা 10-15 বছর পর্যন্ত মাদ্রাসায় যায় এবং সেখানে কিছু দোয়া মুখস্থ করে অথবা কিছু কোরআন শিখে কিছু বুঝে না। ইসলাম তাদের অন্তরে সেভাবে প্রবেশ করে না। এই জন্য যত উইকেন্ড, উইকডেজ, ইভিনিং মাদ্রাসাগুলো এই দেশে আছে, তাদের উচিত হলো যে শুধু কায়দা বা জুজু আম্মা বা কোরআন শুধু শব্দ পড়ানো নয়, পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু সময় তাদের সাথে অতিবাহিত করতে হবে, যেখানে ইসলামের আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে ঢুকবে, যে কেন আমরা মুসলিম, কেন ইসলাম প্রয়োজন, কেন এটা হালাল, কেন সেটা হারাম। এই বিষয়গুলো তাদের মনে যদি আমরা ভালো করে ফিট করে দিতে পারি, তখন তারা মজবুত ইমানদার হয়ে বড় হবে। এই জন্য সাপ্লিমেন্টারি ইসলামিক এডুকেশন সিস্টেম, যে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে আছে, আফটার স্কুল 5 to 7 অথবা উইকেন্ড, স্যাটারডে, সানডেজ যেসব ক্লাসেসগুলো হয়, সেগুলোতে ওই বিষয়টাও কিন্তু ফোকাস করা দরকার। কিন্তু আমাদের যারা মা বাবারা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আসছে, তাদের টার্গেট থাকে কোরআন খতম করানো শুধু। কিন্তু কোরআন খতম তো করবেই, এটাও দরকার, এটার জন্য সময় দরকার। তাজউইদ শেখা, শুদ্ধ করে শেখা, অল্প শেখা কিন্তু শুদ্ধ করে শেখা, এটাকে প্রায়োরিটি দিতে হবে। 2য় নম্বর হলো ইসলাম এর লার্নিংটাকে প্রায়োরিটি দিতে হবে। এই জন্য শুধু বাই হার্ট মুখস্থ করা, এটা দ্বারা খাঁটি মুসলিম হওয়া যায় না। যদিও কিছু সূরা সালাহ আদায়ের জন্য মুখস্থ করতে হবে, দোয়া মুখস্থ করতে হবে, এগুলো আছেই, কিন্তু পাশাপাশি ইসলামকে বোঝা। কারণ ইউরোপে সবচেয়ে চ্যালেঞ্জ, সেই স্কুলে গেলে ইসলাম পরিপন্থী অনেক কিছু তার কাছে আসবে,
সে চ্যালেঞ্জ অনুভব করছে। এখন তার ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটাকে যদি আমরা মজবুত করে দিতে না পারি, তাহলে অবশ্যই সে ওগুলো মোকাবেলা করতে পারবে না। এই জন্য প্রচুর জীবাণু চতুর্দিকে আছে, সেগুলো এই জীবাণুগুলোকে প্রতিরোধ করার জন্য শরীরের ভিতরে, তার আত্মার ভিতরে, রুহের ভিতরে, তার চিন্তার ভিতরে কিছু অ্যান্টিবায়োটিক ঢুকে দিতে হবে, অর্থাৎ সেগুলো প্রতিরোধ করার জন্য ইমিউনাইজেশন করে দিতে হবে আগেতেই। আর সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং। এই জন্য আপনি সঠিক বলেছেন যে না বুঝে শুধু দোয়া এবং সূরা কোরআন খতম করা, এটার চেয়েও বেশি দরকার হলো ইসলামকে বোঝা, ইসলামের বেসিক গুরুত্বপূর্ণ যুক্তিসম্মত অনুভব এবং আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে ফিট করা দরকার। তবে পাশাপাশি কোরআনকে শুদ্ধ করে পড়া এবং কোরআনে কারীমকে খতম করার জন্য তাকে চেষ্টা করা এবং কোরআনকে বুঝতে পারা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়া, যত বেশি আমরা সময় দিব অত শক্ত মুসলমান হয়ে তারা গড়ে উঠবে। আমার মনে হয় আরেকটা বোনের একটি প্রশ্ন আমাদের হাতে রয়েছে। জি, সেটা হলো তিনি তার বাচ্চাকে মাদ্রাসায় প্রেরণ করেছে, খুব কান্নাকাটি করছে। এখন এটার জন্য আমরা কি দোয়া ওনাকে বলতে পারি? উত্তর হলো এই, মা বাবার পরিবেশ, আদরের পরিবেশ, আরামের পরিবেশ ছেড়ে যখন কোনো বাচ্চা মাদ্রাসায় যাবে, বোর্ডিংয়ে থাকবে, নিজের ওয়াশিং করতে হবে, নিজের খাওয়ার ব্যবস্থা করতে হবে। যে বাচ্চাটি বিছনা থেকে ওঠার পরে মা দাঁত ব্রাশ করে দিয়েছে এতদিন, অথবা মা খাবারটা রেডি করে দিয়েছে, সেই বাচ্চাটি যখন বোর্ডিংয়ে চলে যাবে তখন তাকে সব কিছুই করতে হবে, অবশ্যই তার কষ্ট লাগবে। প্রথমত পরিবারের আরাম থেকে সে দূরে, পরিবারের ভালোবাসাময় একটা পরিবেশ থেকে সে দূরে। তৃতীয় হলো তাকে এখন নিজেই কষ্ট করে সব কিছু সেলফ ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। এসব কারণে বাচ্চা কান্নাকাটি করা এটা স্বাভাবিক। আর এই স্বাভাবিক বিষয়টা, এই জন্য মা বাবাদের উচিত হলো বাচ্চাকে কোনো বোর্ডিং স্কুল বা মাদ্রাসায় পাঠানোর আগে থেকে তাকে অনেক বছর ধরে তাকে প্রিপেয়ার করা, যাতে করে সে মা বাবার আদর থেকে দূরে থাকার মতো অভ্যস্ত হয়ে ওঠে এবং সে যেন বুঝে কেন সে যাচ্ছে, কেন যাওয়া উচিত তার। এটা যদি পরিপূর্ণ শক্তির মাধ্যমে বুঝে নেয়, তাহলেই তার জন্য এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। এখানে দোয়া এটাই হবে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এখানে আরবি বা কোরআনের কোনো আয়াত ইত্যাদি মূল নয়। মূলটা হলো যে আল্লাহর কাছে এটা চাওয়া, হে আল্লাহ, আমি আমার সন্তানকে দ্বীন শেখার জন্য প্রেরণ করেছি, তাকে দ্বীন শেখার জন্য যা যা দরকার সেটার ব্যবস্থা তুমি করে দাও। এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। মনের মালিক হলো আল্লাহ, আল্লাহই পরিবর্তন করে। এভাবে বলতে পারেন, সন্তানের মনটা যেন আল্লাহ ঘুরিয়ে দেয় এবং ভালো দিকে যায়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এভাবে আল্লাহর কাছে, হে আল্লাহ, অন্তরের মালিক তুমি, পরিবর্তন অন্তরকে তুমি করতে পারো, তার মনকে সেখানে তুমি বসিয়ে দাও। হ্যাঁ, এরকম হবেই, এরকম ঘটবেই। তবে মা বাবাকেও এই সব কঠিন অবস্থাগুলো মোকাবেলা করতে হবে, সন্তানকেও খুবই কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হবে। তারপরেই কিন্তু ইলম আসবে। ইলম অনেক মূল্যবান জিনিস, দ্বীনের ইলম স্পেশালি। এটার জন্য অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্ট করা দরকার। এই যত বেশি কষ্ট হবে, ইলমের আলো তত বেশি বাড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হইল যে নামাজের কথা আগে তো আমি ওজনেও প্রশ্ন করছিলাম, আমি শুনছি না যে এর বেড়াই যাইছি না, যে সাকাম নামাজের টাইম কোন সময়, আর ইশরাক জি ওই যে ফজরের নামাজের পরে এখন তো লেটে সূর্য উঠে, কোন সময় ইয়ে করা। আর একটা প্রশ্ন হইল গিয়া, একজন স্বামী স্ত্রী মানে স্বামীর কথা শুনে না, তারপরে স্বামীর কথা অতিরিক্ত সরিয়া যায়, মানে প্রশ্নটি আরেকটু স্পষ্ট করে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে। স্বামীর কথা শুনে না সেটা বলছেন? জি না, স্বামী যদি এটা হয় এটা মানে না, তার কতটুকু গুনাহ হইব বা কিতা করা, ওটা স্বামীর কথা মানে না, মানে হে মনে করে কিতা জানি না। ঠিক আছে, বেশি না, যেমন বছর ধরে বিয়ে হয়েছে। ওকে, প্রথম প্রশ্নটির উত্তর আমরা জাস্ট আলোচনা করেছি ইশরাকের টাইমের ব্যাপারে। ইশরাক, সালাতুল ইশরাক, ফজরের নামাজের পরে আপনি আল্লাহর ইবাদতে থাকবেন, জিকির করবেন, সূর্য উঠে যাওয়ার পরে আদায় করতে হবে। সূর্য কয়টায় উঠে আপনার এরিয়াতে আপনাকে দেখতে হবে, কারণ প্রত্যেক এরিয়াতে একই টাইমে না। ইউরোপে এক সময়, তারপরে ইটালিতে এক সময়,
স্পেনে আরেক সময়, লন্ডনে এক সময়। এই জন্য আপনাকে চেক করতে হবে যে আপনার এরিয়াতে সূর্য কয়টায় উঠে। সূর্য উঠে যাওয়ার পরে 15 মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করে তারপরে আপনি সালাতুল ইশা আদায় করুন। এখানে 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ আপনি আদায় করুন। দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন, কোনো স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তার কি গুনাহ হবে। এখানে দুটো বিষয় মনে রাখতে হবে যে স্ত্রী কেন কথা শুনে না বা কি কথা শুনে না। দুইটাই কথাই আমাদেরকে, দুই দিকেই কথা শুনে তারপরে উত্তর দিতে হবে। সাধারণত স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর হককে আদায় করা, তার সাথে সুন্দর ব্যবহার করা এবং তার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে জীবনযাপন করা। স্বামীর জন্য উচিত নয় যে সে ডিক্টেটরশিপ করবে। আমি এটা বলেছি, দাঁড়াও দাঁড়াও, বসে যাও বসে যাও, শুয়ে পড়ো, কান ধরে উঠবস করো, এরকম আচরণ করা স্বামীর দায়িত্ব নয়। যদি কেউ এরকম করতে চায় তখন নিশ্চয়ই স্ত্রীও একদিন 2 দিন করবে, হয়তো তৃতীয় দিন সে অবাধ্য হয়ে উঠবে। আবার স্ত্রীর দায়িত্ব হলো স্বামী যদি সুন্দর ব্যবহার করে, ভালো আচরণ করে, তার প্রতি যে দায়িত্বগুলো আছে তার কথা শোনা, তার প্রতি সম্মান প্রদর্শন করা, সেটা যেন বজায় চলে। দুজনকেই একজন আরেকজনের উপর দায়িত্ব আছে। অর্থাৎ স্বামী ভালো মানুষ হতে পারবে না স্ত্রী যতক্ষণ তাকে ভালো না বলে। আবার স্ত্রী জান্নাতে যেতে পারবে না স্বামী যদি তার উপর সন্তুষ্ট না থাকে। আল্লাহ নবী বলেছেন, যে স্ত্রী মারা যাচ্ছে এই অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তখন আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর সন্তুষ্ট থাকবেন। স্ত্রীকে স্বামীর ব্যাপারে আরো বলেছেন যে আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদার মাধ্যমে সম্মান প্রদর্শন করো। তাহলে দেখা যায় যে দুইজনের, একজন আরেকজনের প্রতি কিন্তু দায়বদ্ধতা আছে। আপনি স্ত্রীকে বাদ দিয়েই আপনি ভালো মানুষ হতে পারবেন না, আল্লাহওয়ালা হতে পারবেন না। আবার স্ত্রী স্বামীকে অগ্রাহ্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। যদি স্বামীর কথা, যদি কোনো ভ্যালিড কারণ ছাড়া যদি স্বামীর কথা না শুনে অবাধ্য হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট থাকেন, ফেরেশতারা তার উপর লানত করে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আশা করব যে আমরা একজন আরেকজনকে চাপা দেওয়ার চেষ্টা করব না, বরং একজন আরেকজনকে সম্মান করব, ভালোবাসবো। এই সম্মান এবং ভালোবাসার মাধ্যমে কিন্তু আমাদের পরিবারটা সুন্দর হয়ে গড়ে উঠবে। একটা ফুলের বাগান আমরা সৃষ্টি করতে পারব। আজকাল পরিবারে এই দ্বন্দ্বগুলো পরিবারের সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে। আমাদের পরিবার, গত সপ্তাহের আলোচনা আপনার মনে থাকবে, কুররাতা আয়ুন। আমরা চাই কুররাতা আয়ুন, বাইরে অনেক ঝড় বৃষ্টি থাকবে, তুফান থাকবে, ঘরে যখন আমরা যাব এমন হবে যে আমার শান্তি আর শান্তি অনুভব করব। সেখানে ঝড় তুফান ঝগড়াঝাটি থাকবে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, বলেছেন তুমি তোমার রবের কাছে চাও, হে আল্লাহ আমার পরিবারকে, আমার স্ত্রীকে, স্বামীকে এমন করে দাও তার যেন আমার চক্ষুর শীতলতা হয়। চক্ষুর শীতলতা বলতে কি বোঝায়, গত সপ্তাহের আলোচনাটা আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন। আবার যে কিরকম পরিবার আমরা গঠন করতে হবে, চাইতে হবে, সেটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। যাদের আচরণ দেখলে চোখ দিয়ে ঠান্ডা পানি বের হবে, শান্তির পানি, আনন্দের পানি, এরকম আমরা চাই। হ্যাঁ, এরকম চাইতে হলে আমাদের ব্যবহার আচরণকেও সেরকম করে গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। যে আমার প্রশ্ন হয়েছে, আমরা নামাজ পড়ি না, তাই আমার সকল সূরা মুখস্থ নাই। আলাম তারা আর আলাম তারাটা কি আমার সূরা মুখস্থ, আর হিদার মুখস্থ নাই। আমার নামাজ কি হইব নি? ঠিক আছে বোন। এই বোনটি জানতে যাচ্ছে ওনার আলাম তারা মুখস্থ আছে, আর তেমন কোনো সূরা মুখস্থ নেই। আলাম তারা থেকে হয়তো কয়েকটি ছোট সূরা মুখস্থ আছে। আলাম তারা থেকে সূরা নাসই সাধারণত আমাদের সমাজের মানুষরা হাফেজ হয়ে থাকে। তা আপনার প্রতি যেটা অনুরোধ থাকবে যে আপনি চেষ্টা করুন আলাম তারার পরে যে সূরা আছে সূরা হুমাজা শেখার। আপনি 1 মাসে একটা সূরা শিখলেও 1 বছরে আপনি কিন্তু অনেকগুলো সূরা, 12টা সূরা শিখে ফেলতে পারবেন ছোট ছোট। আপনি চেষ্টা করেন। এখন তো অনেক কিছু আছে, যেমন ক্যাসেট আছে, সিডি প্লেয়ার আছে, ইন্টারনেট আছে, ওখানে আপনি চালিয়ে রাখবেন, বারবার শুনতে থাকবেন, শুনতে শুনতেই আপনার অনেকটা মুখস্থ হয়ে যাবে। চেষ্টা করবেন আরও নতুন নতুন সূরা শেখার জন্য। কারণ এখন অনেক বয়স্ক মানুষ পর্যন্ত গান শুনে গান মুখস্থ করে ফেলে। কিন্তু আমরা যদি সূরা এইভাবে যদি চেষ্টা করি, মুখস্থ করবই, অবশ্যই মুখস্থ হবে। পুরো বছরেও যদি আপনি একটা সূরা মুখস্থ করেন, আগামী 10 বছরে 10টা সূরা আপনি নতুন মুখস্থ করতে পারবেন। এই জন্য নতুন করে সূরা আপনি শিখবেন। কেন সূরা মুখস্থ করা দরকার?
যত বেশি সূরা আপনার জানা থাকবে নামাজ পড়তে অত বেশি আরাম লাগবে। নতুন নতুন সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, তৃপ্তি বোধ করবেন। এক। দ্বিতীয় নম্বর হলো, যেই অন্তরে যত বেশি সূরা মুখস্থ থাকবে ওই অন্তর তত বেশি আলোকিত হবে, আল্লাহ নবী বলেছেন। এই জন্য বেশি সূরা মুখস্থ করার চেষ্টা করবেন। তারপরেও কেউ যদি সূরা ফিল, আলাম তারা থেকে সূরা নাস, সূরাগুলো দিয়েই যদি শুধু নামাজ আদায় করেন, অবশ্যই তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা সালাতে যতটুকু সহজ তোমাদের জন্য হয় অতটুকু সূরা আদায় করলে হবে, কোরআন আদায় তেলাওয়াত করলে হবে। কাজেই ইসলাম সহজ, আপনার এই সূরাগুলো দিয়ে নামাজ হবে। তবে উচিত হলো আরও সুন্দর সূরাগুলোকে জানা, বোঝা, মুখস্থ করার চেষ্টা করা। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ শেখ, আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় ভাইরা, আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আল্লাহ আমাদেরকে সত্যিকার মুসলমান হিসেবে কবুল করে নিক, সেই অনুযায়ী কাজ করার, আমল করার তৌফিক দেন। আল্লাহর কাছে এই প্রত্যাশা করে আমরা আজকে জীবন জিজ্ঞাসা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।